এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। ব্যবসায় অগ্রগতি হবে, অর্থ সমস্যা দূর হবে। তো কি করে হবে? সবাই চাই, সবারই একই প্রশ্ন। তাহলে কি কাজ করলে চট করে এটি করা যায়? তন্ত্র মন্ত্রের অনেক কাজ আছে, জটিল কাজ আছে, সেই কাজ সবার দ্বারা সম্পন্ন হয় না, করতে পারেন না। তো আজকে আলোচনা করব ছোট্ট একটি জিনিস যা সব বাজারেই পাওয়া যায়। সেই জিনিস দিয়ে যদি আপনারা কিছু টোটকা করেন তাহলে কিন্তু আপনাদের এই অর্থ সমস্যা দূর হবে এবং ব্যবসা যদি করেন ব্যবসাতে অগ্রগতি আসবে। দেখুন, আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে গণেশজির পুজো তো আমরা সবাই করি। তাহলে কি জিনিস দিয়ে শ্রী গণেশজির পুজো করলে আমাদের আর্থিক সমস্যা দূর হবে তাড়াতাড়ি? ঠিক আছে, সুপুরি দিয়ে পুজো করতে হবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে সুপারি সহযোগে শ্রী গণেশের পুজো করুন। তারপর একটি কাজ করতে হবে, সেই সুপারি লাল হলুদ রঙের কাপড়ে বেঁধে টাকার জায়গায় রেখে দেবেন, অর্থাৎ যেখানে আপনি ক্যাশ রাখেন, কোনো বক্সের মধ্যে, কোনো ড্রয়ারের মধ্যে, কোনো আলমারির মধ্যে। খুব ভালো ফল পাবেন, জীবন থেকে অর্থ সমস্যা দূরে চলে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় অগ্রগতি লাভ করতে শনিবার সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের তলাটা প্রদীপ জ্বালান। ঠিক আছে, কি করবেন? শনিবার সন্ধ্যাবেলাতে সূর্যাস্ত হয়ে গেল, তখন অশ্বত্থ গাছের তলায় একটি প্রদীপ জ্বালাবেন। তারপর সেই প্রদীপের শিখা যেখানে পড়েছে, শিখা যেখানে পড়ছে আর আলো যেখানে পড়ছে, প্রদীপের শিখার আলো, সেখানে 1 টাকার একটা কয়েন ও সুপারি রাখুন। পরিষ্কার একটি টাকা, কয়েন, একটু সুপারি রাখুন। জিনিসগুলি সারা রাত সেখানেই রেখে দিন। পরদিন যাবেন সেই গাছের কাছে এবং গাছে যদি নিচে কোনো পাতা পড়ে থাকে, পরিষ্কার সবুজ পাতা, সেই পাতায় হাতে নেবেন এবং তাতে সুপারি এবং 1 টাকার কয়েনটি রাখবেন। ভালো করে একটি কাপড়ের পুঁটুলি বানিয়ে সেই পাতার সাথে ওই 1 টাকার কয়েন আর সুপুরি নিজের কাছে রাখবেন, নিজের কাছে পকেটে রাখবেন, ব্যাগে রাখবেন, ভালোভাবে রাখবেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে, চাকরি ক্ষেত্রে উন্নতি হবেই। খুব ভালো কাজ এটা। আর কি, কোনো সফলতা প্রাপ্ত হওয়া খুব দরকার, সফলতা প্রাপ্তির দরকার। বিশেষ একটি কাজে আপনাকে জিততেই হবে। একটি লাল কাপড়ের টুকরোতে একটা সুপারি ও 2টো লবঙ্গ বেঁধে নিয়ে শ্রী গণেশের পায়ের সামনে রেখে দিন এবং 1 দিন পর কাজে বেরোনোর আগে সেটি পকেটে নিয়ে বেরোন। সফলতা প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং আপনি মানসিকভাবে অনেক দৃঢ় থাকবেন, সুস্থ থাকবেন। ভয় আপনাকে গ্রাস করবে না, যে আপনি জিতবেন না হারবেন, সে ভয় গ্রাস করবে না। যে কোনো পরিকল্পনা যদি না হয়, পরিকল্পনা হচ্ছে কিন্তু সেই পরিকল্পনা বাস্তব রূপায়ণ আর হচ্ছে না,
বারবার বাধা চলে আসছে, তাহলে মঙ্গলবার একটা কাজ করতে হবে। একটি পান পাতা নেবেন, তাতে সিঁদুর ও ঘি লাগিয়ে দেবেন, সিঁদুর এবং ঘি লাগিয়ে দেবেন, এবং তার মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিক চিহ্ন দেখে নেবেন, স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন। একটা কথা এখানে বলে রাখি, পরিষ্কার পাত্র থেকে সিঁদুর নেবেন, পরিষ্কার পাত্র থেকে ঘি নেবেন, প্রয়োজন নতুন একটি ছোটো ঘিয়ের বা একটি ঘিয়ের কৌটো বড় করে কিনে রাখবেন পুজোর কাজের জন্য, সেখান থেকে ঘিটা নেবেন এবং স্বস্তিক চিহ্ন আঁকবেন। তার পরে সেই পান পাতার মধ্যে সুপুরি রাখবেন। এরপর এই সুপুরি, পান পাতা এবং স্বস্তিক চিহ্ন আঁকা যে পান পাতার মধ্যে সুপুরি যেটা রেখেছেন সেটি শ্রী গণেশের পায়ের কাছে রেখে দিন। বুধবার দিন গণেশজির পুজো করবেন। মঙ্গলবার দিন কাজটি করলেন, বুধবার দিন গণেশজির পুজো করবেন এবং সেই জিনিসগুলি তুলে লাল পরিষ্কার কাপড়ে মুড়ে নিজের কাছে রেখে দেবেন এবং সফলতার পথে আসা সকল বাধা কিভাবে কেটে যায় সেটা নিজে চাক্ষুষ করবেন। এই কাজটি অবশ্যই করবেন আপনারা, ঠিক আছে? আরেকটি কাজ আছে, যদি বিয়ে আটকে যায়, বিয়ে না হয়, বিয়ের বাধা আসে, বিয়ে পিছিয়ে যায়, তাহলে একটি রুপোলি, ঠিক আছে, সিলভার কালারের একটা বাক্স নিন। রুপোর বাক্স হলেও ভালো, অথবা রুপোলি রঙের বাক্স নিন, তাতে একটা সুপুরি সিঁদুর মাখিয়ে রেখে দিন। ওকে, পূর্ণিমা রাতে সেটিকে বার করুন এবং চাঁদের আলোর নিচে রেখে দিন। কি করবেন? অর্থাৎ ওই সিলভার কালারের বাক্সের মধ্যে বা রুপোর তৈরি বাক্সের মধ্যে একটি সুপুরিকে সিঁদুর মাখিয়ে রেখে দিন। পূর্ণিমা রাতে সেটিকে বার করুন, সুপুরিটিকে বার করুন এবং চাঁদের আলো পড়েছে, চুপচাপ তার নিচে রেখে দিন এবং প্রার্থনা করুন যাতে বিয়ের বাধা কেটে যায়। এটা কিন্তু পরীক্ষিত টোটকা, বহু লোক করেছেন এবং ভালো ফল পেয়েছেন। আপনারা এগুলো করুন, এই সুপুরি দিয়ে এই টোটকাগুলি অবশ্যই করবেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।